কাজ হয়নি, লাখ লাখ টাকা খরচের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। পাড়ায় সমাধান প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি পুরসভা 7 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে দুটি বুথে দুটি পুকুর সংস্কার করা হয়, কিন্তু ওই কাজে দুর্নীতি করা হয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। যেভাবে কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। লোক দেখাতে দুদিন কাজ করা হয়েছে, কিন্তু তাতে পুকুর সংস্কার হয়নি। যেমন সংস্কারের অভাবে পুকুরগুলো ধুঁকছিল, এখনও সেই একই অবস্থায় পড়ে রয়েছে। নোংরা আবর্জনা, প্লাস্টিক পড়ে রয়েছে পুকুরগুলোতে। বৈদ্যবাটি পুরসভার 157 নম্বর বুথে একটা পুকুর, যেটি সংস্কারের জন্য 3,14,000 টাকা এবং অপরটি 156 নম্বর বুথের 7,99,000 টাকা ব্যয় হয়েছে বলে বোর্ড লাগানো হয়েছে, অথচ ওই টাকার কাজ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বিজেপির বিধায়ক দিলীপ সিং বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান। এই বিষয়ে তিনি কি বলেছেন শোনাবো। লুট করছে এরা, সেই জন্য বিদায়ী হয়েছে তাদের। এই জন্য বিদায়ী হওয়ার দরকার ছিল। একটাও লোককে ছাড়া হবে না, আমরা কাউকে ছাড়বো না, সব তদন্ত হবে। সব কটাকে কোর্টে প্রশাসনকে নিয়ে যেতে হবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আমি ডাক দিয়েছি, থানার থেকে লোক আসছে, এটা একদম আমি অভিযোগ জানাচ্ছি, একদম সরাসরি অভিযোগ জানাচ্ছি আমি পুরো পৌরসভার উপরে। এটা জবাব দিতে হবে, তদন্ত হবে কিভাবে বোর্ডটা লাগানো হলো, কোথায় কাজ হচ্ছে, এসে দেখাক। কে দেখাবে এসে কাজ? কাউন্সিলর আসুক, চেয়ারম্যান আসুক, সবাই এসে দেখাক। এটা তো চোখের সামনে আছে। এই যে 7 নম্বর ওয়ার্ডে 156 নম্বর বুথ, এখানে 7,93,000 টাকা পুকুরটা পরিষ্কার করার জন্য নিয়েছে। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে? এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্যাংশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক, আমি বলছি এটা তদন্ত হোক। আমি আমার থানায় বলেছি, ওসি সাহেব আসবেন, ওসি সাহেব সামনে আমি এই বিষয়টা রাখবো। তারপরে আমি চিঠি দেবো এসডিও সাহেবকে, কি আজকে এই যে এখানে বোর্ড লাগানো আছে প্রাক্তন মিনিস্টার, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির, তাহলে পৌরসভা থেকে বোর্ড লাগিয়ে ক্লিয়ার করেছে কি এটা কাজ হয়েছে, কিন্তু পুকুরের অবস্থা দেখুন, পুকুর পুরো বেহাল। কিন্তু অ্যাবাভ 8 লক্ষ টাকার মতন এখানে পুরো ক্লিয়ার লেখা আছে 156 নম্বর বুথে। মানে একটা পুকুর সংস্কার করতে এত টাকা খরচা হয়? একটা তৈরি করতে এত টাকা হয় না, কিন্তু কিরকম দুর্নীতি আমি এটা তদন্ত করব। আর এটা সাবিত না করলে, প্রুফ না করলে কিন্তু প্রশাসন মতন কাজ করবে। তাদের কাছে আমরা বলে রেখেছি, প্রশাসনকে ফ্রি হ্যান্ড ছাড়া আছে, প্রশাসন আইন মতন চলবে, কোনো রং টং দেখে প্রশাসন কাজ করবে না। প্রশাসনকে আমাদের সিএম সাহেব বলেছেন, শুভেন্দু অধিকারী, ফুল ফ্রিডম থাকবে, জনগণের সুবিধার জন্য যা কিছু করতে হবে প্রশাসন করবেন। আর এই যে আজকে হয়েছে, এই যেখানে যে বোর্ডটা লাগানো আছে, আরেকটা আছে পুকুর, সেখানেও যাচ্ছি, সেখানে আবার এরকমই দুর্নীতি আছে। আমরা এটা তদন্ত হবে। আর একটু পরেই এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর, তার বাড়িতে আমি যাবো, এক কাপ চা খাবো, কারণ ওনার সাথে কথা বলবো, এটা কি ওর ব্যাপারটা কি আছে। বিষয়টা জানি পৌরসভার যে চেয়ারম্যান, তার সাথে কথা বলবেন? নিশ্চয়ই বলবো, চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে আমি আগে এসডিও সাহেবকে জানাবো, চিঠি করে তারপরে চেয়ারম্যান সাহেব কথা বলবো, কিন্তু কাউন্সিলর সাহেব আগে বাড়িতে কথা বলবো। যে বিষয়টা আমি জানতে চাই, উনি তো এই পাড়ার জনপ্রতিনিধি, উনি তো কাউন্সিলর। ওয়ার্ড কাউন্সিলর বলছে যে এখনো টাকা পেমেন্ট হয়নি, তাই জন্য পুকুর পরিষ্কার হয়নি, কিন্তু বোর্ড লেগে গেছে। তাহলে যখন এবার ক্লিয়ার হয়ে গেল, ওয়ার্ড কাউন্সিলর বলেছেন কি টাকা দেওয়া হয়নি বলে এটা পরিষ্কার করা হয়নি, তো বোর্ডটা লাগালো কে? এই উত্তরটা কারা দেবে? চেয়ারম্যানকে উত্তরটা দিতে হবে, বোর্ডটা কিভাবে লাগানো হয়েছে। আমি বলছি আপনারা জনগণ কাছে এই বার্তাটা পৌঁছান। আমি আর প্রশাসনকে বলছি, প্রশাসনকে সবসময় ইনভলভ হয়ে থাকতে হবে, প্রশাসন সামনে থাকলে কাজ হবে। আমি প্রশাসনকে এই জন্য আমি ডেকেছি, আমাদের ফাঁড়ির ওসি সাহেব আসবেন, আমি বলবো কি এরকম যে দুর্নীতি হয়েছে আমরা অবজেকশন জানাচ্ছি, এই বিচারটা হবে। এসডিও সাহেব কাছে খবরটা পাঠাবো, শ্রীরামপুর আইসি সাহেবের খবর পাঠাবো, আইসি সাহেবকে জানানোর পর আমার ওসি সাহেব জানাবেন, তারপরে আমরা এটা তদন্ত চাই। আর এটা সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে, এই উত্তর না দিকে। কিন্তু এটা ঘটনা পরিষ্কার কথা, 8 লক্ষ টাকা হবে, 8 লক্ষ টাকা, 7,93,000 না 99,000, 7,99,800 মানে প্রায় 8 লক্ষ টাকাই আছে। 7,99,800 কত টাকা আছে, মানে 8 লক্ষ টাকাতে ওই বাটার মতো রেখেছে 999 টাকা। তাহলে এরা তো চোর তো বেশি উস্তাদ হয় না, এটা চুরি করেছে তো বলে সেরকম রেখেছে। পরিষ্কার কথা, এই 8 লক্ষ টাকাটা এইখানে যে কাটমানি হয়েছে, এই টাকাটা কার পকেটে গেছে এইটা তদন্ত চাই। এই টাকাটা কার পকেটে গেছে, কারা খেয়েছে, এই চেয়ারম্যানকে উত্তর দিতে হবে। আমি এইটাই নিয়ে এই লড়াইটা কিন্তু এইভাবে দিয়ে তাদেরকে শাস্তি চাই, তদন্ত হোক তদন্ত। আমি এটাই বলছি সবাইকে। 852 টাকা। হ্যাঁ, কি বলবেন, এটা কি হয়েছে কাজ? ওখানে তো খালি দোলাদুলি করেছে, আর তো কিছুই করেনি, মানে এখানে তুলে কিছু ফেলেও নি, এই তো এখানেই সামনেই পড়ে আছে। এবার বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ওইগুলি আবার সবকে বললো তো পরে তুলবে,
আর তো তোলেনি, মানে এবার কবে তুলে সেটা বলতে পারবো না। পরিষ্কারটা পাড়ায় সমাধানে করেছে, হ্যাঁ পড়েছে, কিন্তু সেটা পরিষ্কার করেছে। হয়নি। কোথায় হয়েছে আপনি দেখুন না, পুরো পরিষ্কার টাকাটাই কাকে কি বলে? জলে গেছে? সেটা তো বলতে পারবো না, কারণ টাকাটা কে নিয়েছে। কি অবস্থা পুকুরটা? পুকুরটার অবস্থা খুবই খারাপ। প্রায় 3 লাখ। হ্যাঁ, পুকুরটার অবস্থা খুবই খারাপ, তো দেখুন না, ওখানেই তো রয়েছে, আমি তো সামনেও দেখতে পাবেন আপনি। পুরসভার যারা কাজ করেছে তখন আপনারা না বলেন? পুরসভার এখানে লোক কাজ করেনি, এখানে এটা পুরসভার লোক না, এখানে আদার্স লোক এসে কাজ করেছে এগুলো। বোর্ড তো পুরসভার লেখা আছে। না পুরসভার বোর্ডটা লাগানো আছে, এটা কত পুরসভার লোক নম্বর? এখানে কেউ কাজ করে। কত নম্বর ওয়ার্ডের? এটা 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। কি জায়গাটার নাম? এটা হচ্ছে জগবন্ধু মুখার্জি লেন। আপনার নাম? আমার নাম রমেন কোলে। পরিষ্কারের জন্য চ্যাটার্জি পুকুর কাজ হচ্ছে। এটা আপনার বোর্ড লাগানো রয়েছে, একটা 3 লাখ টাকা, 3,14,000, একটা 7 লাখ টাকার উপর, কিন্তু কাজ তো দেখা যাচ্ছে কিছুই হয়নি, পুরো পুকুর তো নোংরা হয়ে আছে। নোংরা মানে করে করবে যে কন্ট্রাক্টরের আন্ডারে যেটা যারা নিয়েছে কাজটা, ধরুন যে পেয়েছে সেই কাজটা করবে। তার সাথে তো ধরুন রাস্তাটা পড়ছে, ওখানে নোংরা তুলতে গেলে যদি ট্র্যাক্টর লাগিয়ে বা জেসিপি লাগিয়ে তুলতে যায় তাহলে কিন্তু রাস্তাটা পুরো জাম হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য ওরা নাকি রাত্রে কাজ করার কথা, এটা ম্যানুয়ালি যতটা করেছে তারপরে পুরো কাজ করবে। এবারে ওই যে বড় অ্যামাউন্টটা রয়েছে তার সঙ্গে দুটো আপনার কাজ রয়েছে, যেটা হচ্ছে মুখার্জি পাড়ার ওপরে একটা টিনের সেট আছে, আর দুলবার মহিলা সমিতির ওপরে একটা সেট আছে, আচ্ছা, ইনক্লুড ওটা ধরা মানে আছে। আপনার 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো কি কাজ কমপ্লিট হয়নি বলছেন? কাজ ওইগুলো পরিষ্কার হয়নি, বাকি টোটাল আপনার পাড়ায় সমাধানের কাজ মোটামুটি টোটাল আমার কমপ্লিট। বোর্ড লাগিয়ে দিয়েছে টাকা খরচে। টাকা খরচ এখনো তো হয়নি, ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছে মানে কমপ্লিট হয়নি। টাকা বা payment তার হয়নি? না না না, একদমই কন্ট্রাক্টর না। টাকা পায়নি? না না, কাজটা একদম কারা না। করেছে? কাজটা কন্ট্রাক্টরই করেছে, কিন্তু কন্ট্রাক্টর টাকা পাবে না, সম্ভব নয়। কেন বলতে এই যে দেখছেন যত রাস্তাঘাট হয়েছে টোটাল, এইগুলো কাজ কমপ্লিট হলে এখনো বাকি আছে কিন্তু। এরপর প্রকল্পটারই তো ভবিষ্যৎ এখন অন্ধকারে চলে গেল, সরকার চেঞ্জ হয়ে গেছে। আমি তো চেষ্টা করবো যাতে পুরো কমপ্লিট হয় কাজটা, তাই না? সে কারা সবসময় কন্ট্রাক্টর চেষ্টা ছিল? করবো। মানে কি মিউনিসিপালিটি ঠিকাদার ছিল? হ্যাঁ মিউনিসিপ্যালিটি কন্ট্রাক্টর, তারা মানে টেন্ডার হয়েই পেয়েছে কাজটা। মানে আপনি বলছেন কোনো টাকাই পেমেন্ট হয়নি? না, রাস্তাঘাটে কিছু কিছু টাকা নিশ্চয়ই কাজ হয়েছে, যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা কমপ্লিট হয়নি সেটা কিন্তু পেমেন্ট হয়নি। কিন্তু পুকুরে যে বোর্ড লাগানো হচ্ছে সেখানে তার কোনো উল্লেখ নেই, লেখা আছে বাস্তবায়নে বদ্যিবাড়ি পুরসভা এত টাকা খরচা হয়েছে। হ্যাঁ খরচা হয়েছে, মানে খরচার জন্য মানে এই কাজই যদি কমপ্লিট না হয় এস্টিমেট সেটা বলছেন? এস্টিমেট, এস্টিমেট তো লিখতে হতো, সেটা তো লেখেনি। হ্যাঁ সেটা যদি না লিখে দেয় সেটা অন্য। মানুষের তো অভিযোগ যে এত টাকা হতেই পারে না এই পুকুরটা সংস্কার করতে। না সেটা দেখুন, সেটা তো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট না, তারা তো বলবে যে কত টাকা এস্টিমেট হতে পারে। স্থানীয় বা কাউন্সিলর স্থানীয় তো নৈতিক দায়িত্ব আপনারও তো। না সেটা তো রয়েছে, সেটা তো সেই কাজ হয়নি বলে ইনক্লুড ওর সাথে রয়েছে। ওরা নাকি ভেটিংয়ের জন্য যখন পাঠানো হয়েছে একসাথে দুটো মানে কি এটা কি বলবো হয় দু তিনটে একটা কাজ। কাজে অন্য হোল্ডিং কিভাবে? না হোল্ডিং না, ব্যাপারটা হচ্ছে ওই মানে কি এটা হয়েছে কি বুথ ওয়াইজ হয়েছে, তো ওই বুথেরই দুটো কাজ এখনো বাকি আছে। একটা বুথে দুটো, হ্যাঁ হ্যাঁ 3টে কাজ, মানে কি ওই পুকুরটা পরিষ্কার তার সাথে ওইটা দুটো কাজ, ঠিক আছে? ওরা ভেটিংয়ে নাকি পাঠাতে গিয়ে অসুবিধা হয়েছে, ভেটিং ক্যান্সেল করে দিয়েছে, সেই কারণে নাকি ওইটা কাজটা। আপনার কথা অনুযায়ী যদি এটা এস্টিমেটও হয় তাহলেও তো ধরুন দুটো পুকুর যা সাইজ দেখলাম তাতে এটা শুধু পরিষ্কার করতে 10 লাখ টাকা, আর 3 লাখ টাকা ওই পুকুরটা পরিষ্কার করতে। টোটাল 10 লাখ টাকা। হ্যাঁ না না, আমি কি বললাম, এখনও তো পুরো কাজ কমপ্লিট হয়নি। ওর মধ্যে ফেন্সিংও আছে ওইটার মধ্যে, যেটা 3 লাখের বলছেন, তার মধ্যে ফেন্সিং আছে। আর এটার হচ্ছে ইনক্লুড কিন্তু আমার দুটো সেট আছে, মুখার্জিপাড়া মন্দিরের ওপরে সেট আছে, প্লাস হচ্ছে দুলবার মলের উপরে সেট আছে। সেটা কিন্তু পাড়ায় সময়, হ্যাঁ বোর্ড নেই, কিন্তু কাজ করলে, কাজ যদি না হয় তখন আমাকে বলতে হবে, তখন আমি নিশ্চয়ই বলবো। এখনো সেই কাজগুলো কমপ্লিট হয়েছে? না সেই কাজগুলো কমপ্লিট হয়নি, আর এটা কিন্তু পেমেন্টও হয়নি, ঠিক আছে? কি নাম? বিশ্বজিৎ সিং, বুদ্ধবাড়ি পৌরসভা 7 নম্বর।